আসলাম ওয়াইটিতে। তো এইদিকে দেখি ওয়াইটিতে রামায়ণ মহাভারত যুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই দেখলাম ম্যাঙ্গো দেবীর কালকের ভিডিও, যাত্রাপালায় আর কি চান্স পেয়েছে, তো সেই যাত্রাপালায় অভিনয় করার জন্য সেজেছে। প্রমোশনাল ভিডিও ঠিক নয়, আবার অনেকটা মানে তার কাছের লোক আর কি, ওই পাপড়ি যে সাজিয়েছে তার জুয়েলারিগুলো নিয়ে ওর শখ ছিল। অ্যাকচুয়ালি পাপড়ি তো বলেনি এগুলো নিয়ে প্রমোশন করতে, ওর শখ ছিল, খুব শখ ছিল যে ও একদিন এরকম করে সাজবে, ওর সব গোল্ড প্লেটের যে সমস্ত গয়না আছে সেগুলো পরবে। আর এখন তো এগুলো করতেই হবে, কারণ এই ব্যাপারটা নিয়ে কদিন ধরে ওয়াইটিতে অনেক শোরগোল চলছে এই আকাশ পাপড়ি বিজনেস রিলেট করে। তার প্রাণের ছদ্দি ভাই, যার সঙ্গে এখন আর তার কোনো সম্পর্ক নেই, এই ব্যাপারটা নিয়ে ছদ্দি ভাই অনেক কিছু বলেছে, অনেক কিছু বেরিয়ে এসেছে। তো সেইগুলো নিয়ে এখন এগুলো করতে হবে। যে ভালো কথা, মানুষের শখ থাকতেই পারে, কিন্তু আমার কথা আমি সাজবো, সাজটা তো আমাকে সুন্দর দেখানোর জন্য। আমি সাজার পর আমাকে যখন সাজাচ্ছে, তৈরি করছে, একটু একটু করে যখন রেডি হচ্ছি আমি, তারপরে আমি মিরার দেখি, আমি আয়না দেখি যে আমাকে কেমন লাগছে, এবং ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পর সবার আগে দেখবো আমি আমার নিজেকে কেমন লাগছে, আমি নিজের কাছে নিজে স্যাটিসফাইড তো, তবে তো আমি অন ক্যামেরা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মের সামনে এসে আমি নিজের লুকটাকে তুলে ধরছি। তাহলে আমার তো বুঝতে হবে, আমাকে তো দেখতে হবে না। আমি বলছি না, যে লুকটা ক্রিয়েট করার চেষ্টা করেছিল মানে রানীমা, রানীমা রাজরানী, মনে পড়ে তোমাদের সেই পিএলআর এর কথা, ম্যাঙ্গুর সেই পিএলআর এর কথা মনে পড়ে? গত জন্মে ম্যাঙ্গু কিন্তু রানী ছিল, কোনো এক রাজা, মানে কোনো রাজা না, আমাদের স্যান্ডু রাজার রানী ছিল, মনে পড়ে না? সেখানে অবশ্য থার্ড পার্সন ছিল একজন, যে কিনা সতীন কাটা। সেই সতীন কাটার জন্য ম্যাঙ্গু সংসার করতে পারেনি, বাট ম্যাঙ্গু কিন্তু রাজার ঘরের রানী ছিল। তাই এই জীবনে ম্যাঙ্গুর মাঝে মাঝেই শখ হয় যে আমি রাজরানী সাজবো। এটা কোনো খারাপ কিছু নয়, এটা খারাপ কিছু নয়, কিন্তু আমাকে সাজটাতে কতটা মানাচ্ছে, আমার মেকআপটা প্রপার ওয়েতে হয়েছে কিনা, আমাকে ঠিক কতটা ভালো লাগছে। এই যে মেকআপটা করেছে, আমি বলছি না, বলছে পাপড়ি করে দিয়েছে, পাপড়ি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয়, কিন্তু তারপরও দেখো এখন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না হলেও আমরা কিন্তু সেলফ মেকআপ করতে পারি প্রত্যেকেই। এখন কিন্তু প্রফেশনাল, আমরা যে কোনো কিছুর জন্য প্রফেশনাল একটা মেকআপ আর্টিস্টের কাছে যাবো, রেডি হবে এমন নয়। আমরা কিন্তু এখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য নিজেরা রেডি হতে পারি। হ্যাঁ, আমাদের মানে হেয়ার স্টাইলটা করতে একটু সমস্যা হয়, সেই জন্য পার্লারে গেলে বা প্রফেশনাল কোনো মেকআপ আর্টিস্টের কাছে গেলে আমাদের সুবিধা হয়। বাট আমরা আমাদের সেলফ মেকআপ, যেটা মেকআপ অ্যাকচুয়ালি, সেটা কিন্তু আমরা নিজেরা করতে পারি। এখন মোটামুটি 70% মানুষ কিন্তু নিজেরা করতে পারে, নিজেরাই করে। আর এখন মেকআপ কিন্তু অত চড়া মেকআপ হয় না, মানুষ লাইট মেকআপ করে, বাট লাইটের মধ্যে গর্জাস, সোভার আর বেশ গ্লো করবে এইরকম মেকআপ করে। এখন মানুষ খুব একটা ওই মানে কড়া, ওই চড়া কড়া মেকআপ এগুলো মানুষ পছন্দ করে না। কিন্তু ম্যান্ডি যে মেকআপটা করেছে, আরে দিন দিন তো মানুষের বয়স হয়, আমি যতই ন্যাকামি করি না কেন, আমি নেকু, আমি বাচ্চা, আমি ছোট, এটা আমি মনে করতে পারি, কিন্তু আমার বয়সটা তো তার জন্য কমে যাবে না, কমবে কি? কমবে না। তো আমার বয়স তো দিন দিন বাড়ছে, তাই না? তো তার সঙ্গে মেনটেন করে আমাকে মেকআপটাও করতে হবে। ওর যে লুকটা ক্রিয়েট করার চেষ্টা করেছিল, যে লুকটা ওর কি ও ক্রিয়েট করেছে, আমার সেটার সাথে কোনো রকম মানে মতবিরোধ নেই, সেটা ক্রিয়েট করতে পারে, সেটা একটা মানুষ 60 বছর বয়সে এসেও করতে পারে। এই যে লুকটা, এটা কিন্তু খুব সুন্দর একটা লুক, বাট সেই লুকটা তৈরি করতে গিয়ে আমি কতটা মেকআপ ইউজ করছি, কি টাইপের মেকআপ আমার স্কিন টোনের সাথে যাচ্ছে, কি ধরনের শ্যাডো, কি ধরনের যে কোনো কিছু, আর কি ধরনের জুয়েলারি, সেটা তো একটু বুঝতে হবে। জুয়েলারিগুলো প্রথম যে লুকটা সেট করে যে জুয়েলারিগুলো পরে আসলো, সেই জুয়েলারিগুলো প্রথমত ওই শাড়ির সঙ্গে ওই মেকআপের সাথে কোনোভাবেই যাচ্ছিল না, তারপরে জুয়েলারি চেঞ্জ করলো, সেটা পরে আবার বলছে বলে আমাকে কেমন লাগছে। হ্যাঁ, তোমরা অনেকেই দেখছি, ম্যাক্সিমাম মানুষও বলেছো মঞ্জুলিকা লাগছে। কেন এরকম করে বলো? মনে কষ্ট পাই না বুঝি? এরকম করে একদম বলতে নেই। আবার এদিকে দেখলাম আমাদের মিসেস গুপ্তা, আমি অনেকক্ষণ আগেই দেখেছি, ভিডিওটা অনেক লেট করেই যাবে তোমাদের কাছে। যাই হোক, মিসেস গুপ্তা একটা কমিউনিটি দিয়েছে, মানে একটা পোস্ট করেছে, এবং সেখানে অবশ্যই তাদের এই গ্রুপের মধ্যেকার এই যে আমাদের দালাল, যে কিনা এখন ভদ্দর মামি সেজে বসে আছে, সেই ভদ্দর মামি আর কি নিজের ভদ্রতা দেখানোর জন্য স্বীকার করছে তার কুন্টু আছে, মানে ওই ইন্টুগুলুগুলু, যেটা কিনা ভাগনার সাথে স্বীকার করছে, মানে ডিরেক্টলি নয়, ইনডিরেক্টলি। তারপরে আবার বলছে আমি অফ ক্যামেরা যাই করি না কেন, সেটা আমার পার্সোনাল ব্যাপার, আমি পার্সোনাল লাইফে খুব খারাপ হতে পারি,
পারি, অতি খারাপ হতে পারি, খুব ভালো হতে পারি, সেটার সঙ্গে এই সোশ্যাল মিডিয়া কোনোভাবেই মানে একই না, একদমই এক নয়। সত্যি কথাই, আজকে প্রত্যেকটা মানুষ ভুল করছে, এটা একদম রং একটা মেসেজ। যেটা অফ ক্যামেরায় ঘটছে সেটা অন ক্যামেরায় আনার কারো রাইটস নেই। এটার জন্য প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত আমি বলছি, এবং এই আইনের আওতায় আনার জন্য যা যা করণীয়, কারা কারা একমত বলো তো, সেই কাজগুলো করবো। চলো, আইন নিয়ে অনেক কথা বলবো, আজকে অনেক কিছু বলার আছে। তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো যেটা বলতে চাইছি, এই যে আইনের আওতায় আনা উচিত, মানে তার পার্সোনাল ব্যাপারটাকে, যেটা কিনা অন ক্যামেরা আসেনি, সেটাকে অন ক্যামেরা নিয়ে এসে সেটাকে পাবলিক প্ল্যাটফর্মে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি করছে, বিক্রি করে সবাই প্রসাদ খাচ্ছে, আর বেশিরভাগটা তো কামাচ্ছে আমাদের এই মানে এই কুইন আর কি, যে কিনা দালাল, একসময় দালালি করতো আর কি। তো সেই দালাল বেশিরভাগটা আর কি ইনকাম করছে। তো এই যে দালাল যে কথাগুলো বলছে এখন এসে ভদ্র ভদ্র ভাষায়, মিষ্টি মিষ্টি মুখে, যে আমি পার্সোনাল লাইফে যাই হই না কেন, সেটা তো অন ক্যামেরা আসেনি, সেটাকে অন ক্যামেরা কেউ আনতে পারে না, সেটা নিয়ে আমার ক্ষতি কেউ করতে পারবে না, শুধু ও বেছে বেছে সবার ক্ষতি করতে পারবে। তা বলছি, আমি এই দালালকে একটু জিজ্ঞেস করতে চাই যে MSLকে নিয়ে যখন বলেছিল, MSL এর বিষয়টা অন ক্যামেরা তো নাই, অফ ক্যামেরাও কি একটু সত্যি ছিল? MSL এর ক্ষেত্রে যে কথাগুলো বলেছিল, তাহলে তখন নিজে তো সজ্ঞানে করেছিল নাকি তখন বাচ্চা ছিল, 12 কি 13 বছর বয়স ছিল, কি কোনটা ছিল? তাহলে সজ্ঞানে যেটা ঘটিয়েছে সেটার দায় তো নিতে হবে। আর সেই দায়টা তো ওরম করে না, একটা কেস হলো, মানে তারপর জামিন নিলাম, হাজিরা দিলাম, ওরমভাবে দায় করলে হবে না। সমাজে যখন ঘটিয়েছো, সমাজ তো তোমাকে কিছু রিটার্নস দেবে। তা আজকে সমাজ যখন তোমাকে রিটার্নস দিচ্ছে, তুমি নিজেকে কলঙ্কিত বোধ করছে কেন? না, যদিও এইসব কলঙ্কে আমাদের এই কুইনের কিচ্ছু যায় আসে না। তারপরে বাচ্চার বাবাকে নিয়ে অনেক কথা বলেছিল, মনে পড়ে তোমাদের? মনে পড়ে? বাচ্চার মাকে সবসময় দেখবে এক্সট্রা ম্যারিটালগুলোকে ও সাপোর্ট করে, তো বাচ্চার মাকে সাপোর্ট করতে গিয়ে বাচ্চার বাবাকে অনেক আজে বাজে কথা বলেছিল। ইভেন বাচ্চার দাদু ঠাকুমার সম্পর্ক নিয়েও কথা বলেছিল না, বাচ্চার ঠাকুমার ক্যারেক্টার নিয়ে কথা বলেছিল। বলছি সেটা কোন অন ক্যামেরা, কোন অফ ক্যামেরায় ছিল, বা কোন পার্সোনাল লাইফে ছিল, সেটা বলার রাইটস কিন্তু এই দালালের থাকে, মানে আমাদের কুইনের। তারপরে আজকে মিসেস গুপ্তা, সে কিনা একটা পোস্ট লিখেছে কমিউনিটিতে, তার আইডি থেকে এসছে, আমি দেখেছি অনেক আগে। তো সেখানে সে বলেছে, অনেক কিছুই বলেছে, যে মায়ের মানে এখানে আবার তার ওই যাকে কিনা বড় ভেন্টি করে ডাকে, তোমরা তো জানোই, তার বাচ্চাদের নিয়েও এর জ্বালায় সবাই, এ যখন নিজে নোংরামি করে আর কোনো কিছুতে পারে না, তখন এই সবাইকে অ্যাটাক করে, সবাইকে, কাউকে বাদ দেয় না, সবাইকে অ্যাটাক করে। ঠিক সে তেমনিভাবে যে কিনা নিজে দুদিন আগে বলেছে বাচ্চা নিয়ে কথা বলার জন্য এই ধারায় কেস হয়, আজকে যখন নিজে বাচ্চা নিয়ে কথা বলছে, আজকে এতটা নোংরা রুচির, বলছে বড় মেয়ে পাহারা দেয় ছোট মেয়েকে, আর মা এতগুলো করে গুটকা খায়, আর এইসব নিয়ে মানে বাইরে থেকে ওই লাল জল আর কি আনিয়ে নিয়ে তারপরে খায়, বলছে সেটা তো কেউ অন ক্যামেরা দেখেনি। দেখেছে কি? কেউ অন ক্যামেরা দেখেছে? কিন্তু এই কুইনের খাওয়াটা মানুষ কিন্তু অন ক্যামেরা দেখেছে না? বলো, এগুলো তো মিথ্যা কথা না। সবই যে অফ ক্যামেরা হচ্ছে এমন নয়, অন ক্যামেরাও তো অনেক কিছু ঘটেছে না। আর এখন তার ওই মামি ভাগ্নার রিলেশনেরও অনেক কিছু তোমরা অন ক্যামেরায় টুকটাক ঝলক দেখতে পাচ্ছ, যেটা পুরো পিকচার দেখানো সম্ভব না, এই জন্য টুকটাক ঝলক দেখতে পাচ্ছ। আর এই অ্যাডভান্টেজটাই ও নিচ্ছে, যে পুরো পিকচার তো কেউ দেখাতে পারবে না, এই সাইডে তো সেই পিকচার চলবে না, এই সাইডে ওই ধরনের পিকচার আসলে পরে কোপচে ধরা যাবে। তো এই অ্যাডভান্টেজটাই ও নেওয়ার চেষ্টা করছে। তো সেইখানে দেখলাম মিসেস গুপ্তা লিখেছে, তার বাচ্চাদেরকে নিয়ে যে কথা বলেছে, সেখানে লিখেছে যে বাচ্চাদের প্রতি যদি আমার কেয়ার না থাকতো, তাহলে পরে আমার মেয়ে ICSE বোর্ডে আর কি 95% নাম্বার পেত না। সে তো স্বাভাবিক, বাবা মার গাইডেন্স, বিশেষ করে মায়ের গাইডেন্স না থাকলে সন্তান কখনো কি নিজেকে তৈরি করতে পারে? যেমন এই যে মাইন্ডুর মেয়ে, তার গাইডনেসেই তো মানে যেগুলো বলছে আর কি এই মুহূর্তে দালাল, যে ফেল করেছে এক্সেট্রা, যদিও ওই ফেলের বিষয়টা আমি একটু বিশ্বাস করি না, কিন্তু তারপরও তার গাইডনেসটা তো আমরা দেখতেই পাই অন ক্যামেরায়। আমরা ম্যান্ডুর গাইডনেস, তার সন্তানের প্রতি কতটা গাইড সে করে, মানে একটা বাচ্চাকে তৈরি করার জন্য কতটা গাইড করতে হয়, সেই কতটা গাইড করে সেটা তো আমরা দেখতে পাই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মিসেস গুপ্তার গাইডনেস দেখতে পাই না, কিন্তু তার রেজাল্টে তো বলে দিচ্ছে সে অ্যাকচুয়ালি গাইড করে কি করে। এটা গেলে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, এই যে ধরনের কথা বলছে, সেখানে মিসেস গুপ্তা একটা কথা বলেছে যে আমাদের কিন্তু স্বামী ছাড়া অন্য কোথাও কোনো সম্পর্ক নেই, কেউ বলতেও পারেনি, আমাদের একটাই স্বামী, স্বামীতেই সন্তুষ্ট। বলে মিসেস গুপ্তা, আপনি না স্বামীতেই সন্তুষ্ট, কিন্তু যার স্বামীতে মানে ভালো লাগে না, স্যাটিসফাইড নয়, যে কিনা একটু আসামি নিয়ে থাকতে ভালোবাসে, তাও আবার নিজের থেকে 12 বছরের ছোট ভাগনার সঙ্গে থাকতে ভালোবাসে, সেইটা একদিন একটা সময় আপনাদের নয়নের মনি ছিল, মানে গ্রুপ বাজির মধ্যে এইগুলো নিয়েই তো আপনাদের ডিসকাস হতো, যার কারণে
আজকে এই ধরনের কনভারসেশনই আর কি হাইলাইট হচ্ছে, আর এই ধরনের কনভারসেশনই রিভিল হচ্ছে। ভালো কিছু যদি আপনাদের কনভারসেশনের মধ্যে থাকতো তাহলে তো ভালো কিছু রিভিল হতো। যদিও হ্যাঁ, এটা একদম ঠিক কথা যে এই দালাল যত কিছুই বলুক না কেন আপনাদের ক্যারেক্টার নিয়ে কিন্তু কিছু বলতে পারেন, অনেক কিছু বলার চেষ্টা করেছে। আপনার একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে যেটা কিনা আপনি নিজেও আপনার কমিউনিটিতে ক্লিয়ার করেছেন যে ওটা একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, প্রত্যেকটা মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট হয়, সেটা থাকতেই পারে, এক একজনের এক এক রকমভাবে অ্যাক্সিডেন্ট। মানে আজকে তার যেটা ঘটেছে, যেটা বুঝতে পারছি, তো সেটা খুব মারাত্মক, কিন্তু অ্যাক্সিডেন্ট তো মানুষের জীবনে বলে কয়ে আসে না। তবে এই যে দালাল, ওর জীবনে ভাগনার এই ঘটনাটা তো অ্যাক্সিডেন্ট ইন্টেনশনাল, তাই তো? ইন্টেনশনালি মানে ব্যাড টাচ করেছে, সেটাতে ও বেশ মানে ভালো একটা ফিল নিয়েছে, তারপরে ও আরও সুযোগ করে দিয়েছে ব্যাড টাচেরও আরও গভীরে আসো, তো এটা তো ইন্টেনশনালি। বাট এই যে মিসেস গুপ্তার যেটা ঘটেছে সেটা নিশ্চয়ই ইন্টেনশনালি ছিল না। তো সেটা ও কি মিন করতে চাইলো, এই দালাল কি মিন করতে চাইলো যে আমাদের সারা শরীর পড়েনি, অমুক না তমুক না, কি মিন করতে চাইলো? বলছি কি যে মানুষের অ্যাক্সিডেন্টলি যদি এরকম কিছু ঘটে যে আমার কোনো জায়গায় পুড়ে গেছে, কোনো কিছু হয়েছে, তবে সেটা অ্যাক্সিডেন্টলি ঘটতেই পারে, কিন্তু সেই পোড়াটাতে কি এতটাও গন্ধ বা জ্বলন থাকে যেটা কিনা মানুষের সম্মান আর মুখ পুড়লে হয়, যেটাতে কিনা মানুষের সম্মান আর মুখ পুড়লে হয়, যেটা কিনা আমাদের এই দালালের আর কি পুড়েছে, সম্মান আর মুখ দুটোই পুড়েছে। যদিও এতে ওর কিচ্ছু যায় আসে, ও তো নির্দ্বিধায় কামিয়ে নিচ্ছে রেভিনিউ, কারণ ও নিজেই তো নিজেদের পরিবারের নোংরামি বিক্রি করে ইনকাম করে। সেখানে আবার বড় বড় করে বলছে আমি নিজে এখানে কন্ট্রোভার্সি করি, সাথে একটা ব্লগিং চ্যানেল চালাই, সাথে আমি দোকান খুলেছি, যদিও রেন্টে, তারপরেও দোকান খুলেছি, তারপরে আমি নাইটি, বেডশিট, শাড়ি সব কিছু নিয়ে ব্যবসা করছি। এই ব্যবসাটা করতে গেলে মানে এই এতগুলো বিজনেসকে একসাথে, যেমন কন্ট্রোভার্সি, ব্লগিং, দোকান, জুয়েলারি বিজনেস, তার এই সমস্ত কিছু একসাথে চালাতে গেলে তো একটা বড় অঙ্কের অ্যামাউন্টের দরকার, তাই না? সেই অ্যামাউন্টটা আর্ন করতে গেলে সৎ পথে সম্ভব নয়, অসৎ পথেই তো করতে হবে। সেই জন্যই তো ও ডে ওয়ান থেকে নোংরা, সেই জন্য ও ডে ওয়ান থেকে নোংরা, এবং পরিবারের স্বামীকে বেঁচে, স্বামী আমাকে ছি ড্যাশ বলে, শ্বশুরবাড়ির লোক আমার উপর অত্যাচার করে, বহু বছর ধরে নিজের বাবাকে পর্যন্ত তুলে নিয়ে আসতে হয় সাক্ষী দেওয়ার জন্য। এইগুলো তো অন্য কেউ করতে পারে না, এইগুলো একমাত্র দালালই করতে পারে, তাই না? দালালের দ্বারাই এই সমস্ত জিনিস সম্ভব, এবং সেখান থেকে তার কিছু নোংরামি যখন এখন উঠে আসছে সেটা সে ডাইজেস্ট করতে পারছে না, মানে ডাইজেস্ট করতে পারছে না ভুল, মানে তার ওই রেপুটেশনে একটুখানি ঘা লাগছে। তো যদিও ওর কিছু ব্যাপার না, ও বারবার এটাই প্রিটেন্ড করানোর চেষ্টা করছে তোমরা আমায় বিশ্বাস করছো, তোমরা আমায় ভালোবাসছো, এটাই হিংসার কারণ। হ্যাঁ সত্যিই তো, এরা তোকে মানে তোমাকে ভালোবাসে বলেই তো প্রত্যেকটা মানুষের হিংসার কারণ। সেই কারণেই তো তুমি নিজের থেকে 12 বছরের ছোটো কাউকে চুজ করেছো, বাকিরা তো এই ধরনের জিনিস করে না, তারা তো চুজ করে না, চুজ করে কি? তো তারপরে আরও দেখলাম মেল ক্রিয়েটারের চ্যানেল থেকে কালকে রাতে দেখেছি আমি একটা ভয়েস রিভিল হয়েছে এই আর কি কুইনের। সেখানে কুইন বলছে হোয়াটসঅ্যাপে আর কি যে আমার হাজব্যান্ড না চেক করে মাঝে মাঝে আর কি সব কিছু, তাই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমি এখান থেকে সরিয়ে নিলাম। না, হাজব্যান্ড চেক করতেই পারে, কিন্তু হাজব্যান্ডের চেক করার মতো জায়গায় আসে কি? আমাদেরও ফোন আছে, আমার তো মনে পড়ে না কখনো যে আমার হাজব্যান্ড আমার ফোনটা খুলে দেখে, আমার হোয়াটসঅ্যাপটা চেক করে দেখে, আমিও কখনো দেখি না, কারণ সেই ট্রাস্ট হচ্ছে সব থেকে বড় জিনিস। আর এই বিশ্বাসটা একদিনে হয়নি, আজকে এই 16-17 বছরের জার্নিতে আজকের জায়গাটা এসছে, তাই তো? তো সেইখানে দাঁড়িয়ে কখনো মনে পড়ে না। আর কখনো আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম ব্যাপারটা কোনোদিন আজ পর্যন্ত আসেনি। হ্যাঁ, সবারই প্যাটার্ন লক থাকে, কিন্তু সেই প্যাটার্ন লকটা এমন পর্যায়ে যে যেটা আমার হাজব্যান্ড জানবে না, হাজব্যান্ডেরটা আমি জানবো না, এমন না। আমার প্যাটার্ন লক তো আমার ফ্যামিলির সবাই জানে। আমার মেয়ে তো যখন তখন এমনকি ফিঙ্গারপ্রিন্ট, আমার পাশ দিয়ে হাসছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছে। আমার ভাই বলছে ফিঙ্গারপ্রিন্ট দে, আমার ফোনে আমার ফিঙ্গারপ্রিন্ট, আমার ভাইয়ের, আমার মেয়ের, তিনজনেই আমার ফোন মানে প্যাটার্নে যদি কাজ না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলতে পারে, বুঝতে পেরেছো? এরকম হচ্ছে ব্যাপার। এই সমস্ত সিক্রেট ব্যাপারগুলো তো আসে না। সেখানে সিক্রেট ব্যাপার না থাকলে তাহলে পরে এই যে হোয়াটসঅ্যাপ চেক করতে হবে, কার সাথে কি কথা বলছি, মেসেঞ্জার চেক করতে হবে, এগুলো তো আমি এখনো পর্যন্ত আমার জীবনে দেখলাম না। আমাদের ক্ষেত্রে তো হয় না যে আমার হাজব্যান্ডেরটা চেক করতে হবে, হাজব্যান্ডের আমাদেরটা চেক করতে হবে, কারণ আমাদের ফোন সবাই দেখতে পারে। সেখানে না গুরুত্বপূর্ণ কিছু থাকে না। হ্যাঁ, আমাদেরও ফ্রেন্ড সার্কেল আছে, আমাদেরও স্কুল কলেজের বান্ধবীরা আছে, তাদের সাথে একসাথে আমরা পাস আউট করেছি, তাদের সাথে কথা বলি। প্রথমত আমার না প্রচণ্ড একটা মানে বাজে ব্যাপার হলো গিয়ে ওই টেক্সট করা ব্যাপারটা আমার কোনোদিনও ভালো লাগে না। ওই হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ আছে বান্ধবীদের, আমাদের 5-6 জনের একটা গ্রুপ আছে, ওই গ্রুপটা
রিপ্লাই অবধি, হয়তো আজকে কেউ হাই লিখলো বা কী করছিস বা কোনো একটা কিছু জানালো, দেখা গেলো আমি 4 দিন পরে গিয়ে সেখানে রিপ্লাই ব্যাক দিলাম, বুঝতে পেরেছো? অলরেডি বাসি পাশি হয়ে ওটার আর কিছু থাকে না। তো সেই জন্য ওই ফোনে কথা বলে ঠিক আছে, ফোন করো, কনফারেন্সে নাও, 4জন 5জন যারা ফ্রি আছে একসাথে কথা বলো, সেটাও খুব কম, কারণ প্রত্যেকেই ব্যস্ত, হয়তো 15 দিনে একদিন, মাসে একদিন, কিন্তু যখন কথা হয় 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা হচ্ছে। সেই কথাটা হওয়ার মধ্যে এরকম নয় যে আমার ফ্যামিলিতে আমার কেউ আছে, ফ্যামিলি পার্সন কেউ আছে, তার সামনে কথা বলতে পারবো না। আমার মেয়ে থাকে, আমার হাজব্যান্ড থাকে, তাদের সামনে কথা বলি, কারণ আমাদের কথা বলার মধ্যে তো স্ল্যাং দিয়ে কথা বলতে হয় না, যে স্ল্যাং আছে, কিংবা জানিস তো আমার না ওই বাইরের একটু নিন্টুকুলুকুলু আছে, সেটা একটুখানি আস্তে আস্তে, এরকম তো ব্যাপার নেই। কারণ প্রত্যেকে সাংসারিক, প্রত্যেকে সংসারকে ভালোবাসি, স্বামী সন্তানকে ভালোবাসতে, এইগুলো নেই। তাই যা কথা হয় সামনাসামনি। এবং আমাদের হাজব্যান্ডরা, তাদের গ্রুপ নেই, কিন্তু তারাও যখন প্রয়োজন পড়ে কিংবা দরকারে কিংবা দেখা হলো বাই ফোনেও এরকম কথা বলে, তারাও কথা বলে, তার মধ্যে আমরাও ইন্টারফেয়ার করি না। তো এটা হচ্ছে একটা সম্পর্ক, এটাকে বলে সম্পর্ক। কিন্তু এখানে এদের সম্পর্ক মানে এক্সপ্লেন করে করে বোঝাতে হয়। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটাও 12 বছরের অভ্যাস, খাইয়ে দেওয়াটা অন ক্যামেরা শো অফ করে দেখাতে হয়, যেমন ম্যান্ডু বুনুর ক্ষেত্রেও সেটা হয়, তারও তার হাজব্যান্ডের সঙ্গে সম্পর্কটা শো অফ করে দেখাতে হয়, ঠিক দালালের ক্ষেত্রেও তাই, সেটা তো হয়েই আসছে। এবং তাদের রিলেশন নিয়ে সব কিছু নিয়ে তাদেরকে ক্লারিটি দিতে হয়, এমনকি নিজের ক্যারেক্টার নিয়েও ক্লারিটি দিতে হয়। সত্যি তাই জন্যই বললাম শুরুতে, রামায়ণ আর মহাভারত চলছে, একদিকে ম্যান্ডুর মানে মঞ্জুলিকা সাজ, যেটা কিনা যাত্রাপালার সঙ্গে একেবারে পারফেক্টলি ম্যাচ করে গেছে। তোমাদের কমেন্ট সেকশন বলছে, শুধু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাকে দোষ দে, বরং করলে কিন্তু খেলবো না। কমেন্ট সেকশনটা একটু দেখো, কমেন্ট সেকশন বলছে তার সঙ্গে মিসেস গুপ্তার কমিউনিটি, তার সাথে এই যে আমাদের দালালের একটার পর একটা ভিডিও এবং নিজেকে সত্যি সাধ্যি প্রমাণ করার চেষ্টা। আমি নোংরামি করেছি, করার পরেও আমি সত্যি, আমি নোংরামি করার পরেও সতী, সেই সতীত্বটা প্রমাণ করার চেষ্টা। এখন সবাই সবটা বুঝে গেছে। হ্যাঁ, ওই যে যারা ভালোবাসে, যারা কিনা ভালোবাসে বলে বাকিদের হিংসা হচ্ছে, হিংসা না, তারা সব পরিস্থিতিতেই ভালোবাসবে। সেটা যদি এখন এই দালাল ওই ভাগনাকে আর কি নিয়ে চলে যাওয়ার জন্য, যেটা কিনা আজকে দেখলাম মিসেস গুপ্তা তার কমিউনিটিতেও লিখেছে যে আমি তো কোনোদিন মানে আমাদের মধ্যে এরকম ব্যাপারগুলো নেই যে ভাগনার সাথে পালিয়ে যাবো বলে অন্যের সাপোর্ট। তো এই দালাল যদি ভাগনার সাথে মানে চলেও যায়, কথার কথা বলছি, বা অন্য কারোর সাথে যদি চলেও যায়, সেই মুহূর্ত সে ক্যামেরার সামনে আসলে পরে তার এই ব্লাইন্ড সাপোর্টাররা তাকে সেই মুহূর্তেও সাপোর্ট, বুঝতে পারছো, তাকে সেই মুহূর্তেও সাপোর্ট করবে। এবার প্রত্যেকটা মানুষ তো ইন্ডিভিজুয়াল, তার মধ্যে ইন্ডিভিজুয়াল হলেও পার্সেন্টেজের ব্যাপার থাকে, যে কোন মানুষ মানে কত পার্সেন্ট মানুষ কী ভাবছে, কত পার্সেন্ট মানুষ কী ভাবছে না। যেমন যখন কোনো রকম এক্সট্রা ম্যারিটাল হয়, তখন আমরা ম্যাক্সিমাম মানুষ সেই এক্সট্রা ম্যারিটালটাকে সম্মতি দিই না, মানে ওটাকে আমরা মেনে নিই না, মানে আমাদের চোখে ওটা একটা নিন্দনীয় জিনিস, ওটার এগেনস্টে আমরা কথা বলি। কিন্তু এই দালাল যেমন সেগুলোর হয়ে কথা বলে, ফলে কথা বলে। তো এরকম দালালের মতো তো কিছু মানুষ আছে না, ঠিক সেরকমই এই যে যারা ব্লাইন্ড সাপোর্টার, যারা বলছে যাদের কাছে মানে হ্যাঁ তোমাকেই বিশ্বাস করি, তো তারা ভালোবাসে, বিশ্বাস করে, ওকে বিশ্বাস করে, ওর ক্যারেক্টারকে বিশ্বাস করে, ওর নোংরামিকেও বিশ্বাস করে, ওর নোংরামিটাকেও ভালোবাসে। তো সেখানে কারো কিছু বলার নেই বা হিংসা করার নেই। হিংসা কেন করতে যাবে? প্রত্যেকটা মানুষ তো ইন্ডিভিজুয়াল, তাদের মতামত ইন্ডিভিজুয়াল, তাহলে হিংসা করে কী লাভ? এখানে হিংসা কিসের জন্য? কে হিংসা করবে? কেন হিংসা করবে? কারণ এই নোংরামি দালাল দিতে পারবে, দেখাতে পারবে, নোংরামি করতে পারবে, পরিবারকে বেচতে পারবে, স্বামীকে বেচতে পারবে, বাবা মাকে সাক্ষী হিসাবে তুলে আনতে পারবে, লাল জলের বোতল দেখা যাবে, এগুলো ও করতে পারবে পয়সার জন্য, বাকিরা তো পারবে না। তাই কুইন তো সবাই হতে পারবে না, একমাত্র কুইন এই আমাদের এই দালালই হতে পারবে, বাকিরা পারবে না। তাই আমরা হাজার হাজার ভিউজও নিতে পারবো না। আর আমরা এখানে কন্ট্রোভার্সি করে, যেখানে আমার স্বামীর পয়সায় জল গরম হয় না, নিজেই বলেছে বছর 2-2.5 আগে, সেখানে হঠাৎ করে তার 4-5টা ব্যবসা একসঙ্গে সে কন্ট্রোল করছে, এটা কি চারটিখানি কথা? মানুষ জীবনের 50 বছর কাটিয়ে দেয়, তাও পারে না লাইফে সাকসেসফুল হতে, তাও পারে না লাইফে নিজের ইচ্ছেগুলোকে, নিজের অ্যাম্বিশনগুলোকে ছুঁতে পারে না, স্ট্রাগলই করে যায়। এটার মানে আমরা সবাই আমাদের প্রত্যেকের লাইফেই সেটা আছে, আমরা নিজেরা ফেস করছি, শুধু ফেস করছি না, দালাল তো নিজের বাবার ক্ষেত্রেও দেখছে। যদি সেটাই হতো তাহলে তার বাবা আরও নিজের লাইফে গ্রোথ করতে পারতো, কিন্তু অনেস্টির সাথে থেকে ইনকাম করে সেটা সম্ভব নয়। কিন্তু যদি কেউ এই শর্টকাটটা নেয়, যেখানে আমার চরিত্র, যেখানে আমার সম্মান, যেখানে আমার লাজ, যেখানে আমার লজ্জা, যেখানে নারীর ভূষণ কোনোটাই থাকবে না, আর আমার সঙ্গে রিলেটেড আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি কারোর থাকবে না, এইগুলোকে যদি আমি বিসর্জন দিতে পারি, তবে লাইফে আমি সাকসেসফুল হতে পারবো। এটা যারা করতে পেরেছে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায়, তারা প্রত্যেকে কিন্তু ভাইরাল। সেটা তোমরা দেখো, ম্যান্ডি হোক,
টিনু তো এখন ধুয়ে মুছে যাচ্ছে প্রায়, কিন্তু করতে পেরেছে, একটা সময় কামিয়ে নিয়েছে টিনু। তারপরে এই যে এখন যে সমস্ত ছাপড়ি আর কি ভ্লগাররা উঠছে আর কি, যে সমস্ত ছাপড়ি, যেমন আমাদের সুমির কথাই বলতে পারি, সুমি আছে, এরকম অনেক আছে, সুমির সঙ্গে ফ্রেন্ড সার্কেল এরকম বহু আছে, যারা কিনা সবটা মানে বিসর্জন দিয়ে লাইফে দাঁড়াতে পারলে তবেই তারা একটা ফেম পাবে, তবেই তারা পাওয়ার পজিশন মানে সবটাকে ছুতে পারবে। ভুল বললাম? তো বন্ধুরা এটুকুই ছিল আমার আজকের ওভারঅল ভিডিও। ঠিক বললাম না ভুল বললাম জানিও, 2-3 দিন পরে আজকে আসলাম, তো কালকে থেকে কন্টিনিউ ভিডিও দেবো, ইচ্ছা আছে। তার মধ্যে এত গরম পড়েছে যে এই গরমে সত্যি ভিডিও করার ইচ্ছেটা আর থাকে না। যাই হোক, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, যা গরম পড়েছে নিজের কেয়ার করো আর কি, খেয়াল রেখো, বাড়ির প্রত্যেকের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।